আজ 18/2/2025। এখনও 24 লেখার অভ্যাসটা কিন্তু গেল না। এইদিকে বাড়ির কাজ বেশ খানিকটা এগিয়ে গেছে। প্লেন্থ বিম ঢালা হয়েছে এই সপ্তাহেই, আর পাটাও খুলে নেওয়া হয়েছে চারিদিকে, মানে বাইরের সাইডগুলো কিন্তু প্লাস্টারের কাজ আমরা শুরু করে দিয়েছি। যতটুকু পর্যন্ত মাটির নিচে আমরা উঠছি, মানে যেখান থেকে আমাদের বাড়িটা শুরু হচ্ছে ভেতর দিক থেকে আর কি, তো সেই জায়গার বাকি অংশটা তো মাটির নিচে ঢুকে যাবেই আজ হোক বা কাল। কাজ এগোতে থাকবে, চারিদিকে মাটি দিয়ে একটু ভরাট করে দেওয়া হবে, তো সেই কারণে যাতে ফাঁকা দেওয়ালটা মাটির নিচে না চলে যায় আমরা সেই জন্য দেওয়ালটাকে প্লাস্টার করে নিচ্ছি, আর প্লাস্টারের সাথে সাথে আমরা পলিশটাও করে নিচ্ছি। এভাবেই কাজ এগোচ্ছে। পেছনের দেওয়ালটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাঁ দিকের যে দেওয়ালটা সেটাও কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার পলিশের কাজ। আজকে ডান দিকের দেওয়ালের যে বাকি অংশটা, অর্থাৎ পায়খানার যে চেম্বারের বাইরের দিকের দেওয়ালটা, সেই দেওয়ালটা কিন্তু প্লাস্টারের কাজ চলছে। আর এই দিকটা সুন্দর করে প্লাস্টার করার চেষ্টা চলছিল, প্রচণ্ড পরিমাণে জল খেয়ে নিয়েছে, তাই প্লাস্টারটা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। একটু শুকনো সিমেন্ট দিয়ে ধরে ধরে মিস্ত্রি কাজ করছিল। এবার আমাদের যেটা করতে হয়েছে, দুদিন প্লাস্টারের কাজ কিন্তু বন্ধ রাখতে হবে, তারপরে কিন্তু বাকি প্লাস্টারের কাজটা হবে। আরও 2 দিন লাগবে প্লাস্টারের কাজটা কমপ্লিট করতে, তাহলেই কিন্তু এখনও পর্যন্ত যেটুকু দেওয়াল তোলা হয়েছে তো সেইটুকু অংশ পলিশ এবং প্লাস্টার দুটোই হয়ে যাবে। যেহেতু একটু জল খেয়ে খেয়ে দেওয়ালগুলো প্রচণ্ড পরিমাণে ভিজেছিল, তাই প্লাস্টারটা ছিঁড়ে যাচ্ছিল, আর সেই কারণে আমরা প্লাস্টারের কাজটা অফ দিয়েছি যাতে একটু সময় লাগে। এছাড়াও সামনের দেওয়ালে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে মাটিগুলো জমে রয়েছে, যেই মাটিগুলো আমাদের ভেতরের ঘরে তুলতে হবে। মাটির সঙ্গে যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে যে মাটিগুলো ভরতে হবে, তো সেই দাদারা এখন প্রচণ্ড ব্যস্ত অন্য কাজ নিয়ে, তাই ওরা নিজেদের সময় মতো এসে ভোরবেলা সন্ধ্যেবেলা এমন করে কাজগুলো এগিয়ে এগিয়ে দেবে। তো ওদের সময় হয়নি, তাই মাটিগুলোও সরানো হচ্ছে না। এবার মাটিটা না সরানো হলে প্লাস্টারের কাজটাও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই আপাতত বন্ধ করে দিতে হচ্ছে এই প্লাস্টারের কাজটা। এবার আমাদের পিলারগুলোকে ঢালার কাজ শুরু করতে হবে, আর পিলারগুলো ঢালা শুরু করলেই কিন্তু বাড়ির যে দেওয়ালগুলো হবে তো সেই দেওয়ালগুলো গাঁথনির কাজও শুরু হয়ে যাবে। তাই ওই দিকে কাজগুলো খানিকটা বেড়ে যাবে যেহেতু, তাই আমরা চেষ্টা করছিলাম এই দিকে যে প্লাস্টার পলিশ এই কাজগুলো রয়েছে এগুলো যদি কিছুটা হয়ে যায় তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কাজ কিন্তু আমাদের কমে যাবে, আর সেই জন্যই ওই দিকে চলছিল। এই ঘরটাই একেবারে মাটি এখনও পর্যন্ত পড়েনি, সামনের দুটো ঘরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মাটি কিন্তু পড়ে গেছে। আর এই যে গ্যারেজের যে পেছন দিকের অংশটা, অর্থাৎ আমাদের ড্রয়িং রুমটা যেখানে হবে তো সেই জায়গাটায় বেশ খানিকটা মাটি দিয়ে জল ভরে দেওয়া হয়েছিল, তো সেইখানে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে মাটিটা বসানোর কাজ চলছে। প্রত্যেকটা ঘরেই কিন্তু মাটি একদম ভরে ভরে দেওয়া হবে এবং সাথে বালি দেওয়া হবে। মাটি এবং বালি এই দুটোই কিন্তু ঘরটাকে মানে নিচের দিক থেকে বাঁচিয়ে রাখবে আর কি, কখনো যদি ধস নামে তো সেই জায়গায় আমাদের বালিগুলো নিজের বাড়িটাকে আর কি রক্ষা করবে। তো সেই কারণে বালিটাকেও কিন্তু দিতে হবে পরিমাণ মতো, বালি একেবারেই না দিলে কিন্তু চলবে না। এখনও প্রচুর 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 পরিমাণে মাটি লাগবে, তবেই কিন্তু এই ঘরগুলো ফিলিং করা সম্ভব হবে, নচেত কিন্তু নয়। আমাদের গ্যারেজের যে ছাদটা সেই ছাদটাতেও কিন্তু অনেকটা পরিমাণ মাটি লাগবে, কারণ সেটাও কিন্তু অনেকটা বড়, প্রায় 10x17 একটা ঘর, তো সেই ঘরটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে মাটি লাগবে এবং সেটা ঠিকঠাকভাবে যখন ভর্তি হয়ে যাবে ওপর থেকে বালি দিয়ে তারপরেই কিন্তু ঢালাই করা হবে। আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা কীভাবে ওই যে পলিশটা করে সেটা কীভাবে করছে। মিস্ত্রিরা যতক্ষণ প্লাস্টারের কাজ করছিল আমি মিস্ত্রিদেরকে বললাম যে পাম্পটা চালিয়ে দিতে। না না, আমি এখনও পর্যন্ত পাম্প চালাতে এখানে শিখিনি, কারণ সেই দূরের থেকে কারেন্টের তার খোলা ছিল, সেই তার জয়েন করে বিদ্যুৎ সংযোগ করে পাম্পটাকে চালাতে হবে। মোটামুটি তাদের ড্রামে জল রেডি করা ছিল কাজের জন্য যতটুকু লাগতো। আমি যেহেতু ছিলাম তাই বললাম একটু পাম্পটা চালিয়ে দিলে আমি মাটিগুলোর মধ্যে জলটা খানিকটা দিয়ে দিতে পারি। এদিকে প্লাস্টারের কাজ হচ্ছিল আর ওইদিকে মাটিগুলোর মধ্যে কিন্তু জল দেওয়ার কাজ চলছিল। অলরেডি দুটো ঘরে মাটি কিন্তু ভর্তি ভর্তি করে ভরা রয়েছিল, তাই কিছুটা জল দিয়ে দিলে অনেকটাই নরম হয়ে যাবে মাটিটা পরের দিনে, তাই আরও কিছু মাটি কিন্তু তখন ধরানোই যাবে।
আর আমার তো জলে খেলতে, হ্যাঁ জল নিয়ে খেলতে বেশ মজাই লাগে। তাই আমার ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে এখনও পর্যন্ত, তবুও আমি জলের নেশাটা ছাড়তেই পারলাম না। জল দিতে থাকলাম, পা ধুতে থাকলাম, এভাবে বেশ কয়েক ঘন্টার কি এভাবেই কেটে গেল জলে জলে। তারপরে রোদটা একদম চলে যাচ্ছিল, আর প্রচণ্ড পরিমাণে রোদ এখন উঠতে শুরু হয়েছে। শীতটা তো চলেই গেল প্রায়, আর এত বেশি গরম লাগছে এবার যে আর থাকা যাচ্ছে না। রোদের মধ্যে বেরোলে এবার মাথাও ধরে যাচ্ছে, তাই মুখ চোখ বেঁধে তারপরে কাজের সাইডে আসছি। আর এভাবেই এবার গোটা গরম জুড়ে কিন্তু মুখ হাত বেঁধেই সারা বছরটাকে কাটাতে হবে মোটামুটি। আমি বেশ খানিকক্ষণ জল দিচ্ছিলাম, তারপরে আমাদের যে রাজমিস্ত্রি হেল্পারটা ছিল ওই দাদা কিন্তু নিজের হাতে পাইপটা নিয়ে নিল, দেখলো যে আমি অনেকক্ষণ ধরে জলে খেলে ফেলেছি, এবার নিজে একটু চেষ্টা করলো। প্রথমে বলা হচ্ছিল যে সামনের ঘরটাতে না জল দিতে, কারণ এই ঘরে জল দিলে নাকি মাটিগুলো ওরা তুলতে অসুবিধা হবে ওদের, কারণ ভিজে গেলে পা তো ঢুকে যাবে। কিন্তু পরবর্তীকালে জল ওই ঘরটাও ভরে ভরে দেওয়া হয়ে গেছে, কারণ ওই যে জলে খেলার নেশা সেটা যাবে কোথায়, তাই ওই ঘরটাতেও যত পেরেছি জল কিন্তু ভরে দিয়েছি। বেশ অনেকটা সময় ধরে এভাবেই কিন্তু জলটা ভরা হয়েছে। দেখুন এই ঘরটা একদম পুরো ভরে গিয়েছিল জলে, আর তারপর ওই ঘরটার মধ্যেও জল আমি দিয়েই দিয়েছিলাম। এখন এত বেশি জল ঢেলে ফেলেছি যে এই ঘরের দেওয়াল বাইরের দিকে জল কিন্তু বেরোতেই থাকছিল। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসছে কাল।